এই নিরামিষ আলু পটল পনিরের তরকারিটা দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই সুন্দর এবং সব কিছুর সাথে খাওয়া যায়, রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। তো এখানে দেখো আমি পনির নিয়ে নিয়েছি 200 গ্রাম মতন। পনিরটাকে দেখো আমি চৌকো চৌকো পিস করে কেটে নিয়েছি, একটু বড় সাইজের করে কেটেছি। তোমাদের যেরকম পছন্দ তোমরা সেইভাবে কেটে নেবে। আর এখানে দেখো আমি 4টে মিডিয়াম সাইজের পটল আমি 3 ভাগ করে কেটে রেখে দিয়েছি। তো সাইজটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকম সাইজ করেছি। আর এখানে দুটো একদম ছোট সাইজের আলু, ওই পটলের যেমন সাইজ করেছি সেইভাবেই আলুটাকে কেটে রেখেছি। তো এইবারে হচ্ছে দেখো কড়াইয়ে আমি কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি এবং তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে ওর মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ। এইবারে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এইবারে এই তেলের মধ্যেই আমি পনিরগুলোকে ছেড়ে দিচ্ছি। পনিরগুলোকে হালকা একদম লাইট একটু ভেজে নেবো। তোমরা চাইলে পনিরটা নাও ভাজতে পারো, তবে আমি হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবার চাইলে একটু বেশিও ভাজতে পারো, তবে আমি একদম জাস্ট 10 থেকে 20 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি। কালার কিন্তু একদমই পনিরের আমি চেঞ্জ করব না, জাস্ট একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়া ঠিক সেইটুকুনি। তো দেখো আমি জাস্ট 20 থেকে 30 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নিয়েই আমি পনিরগুলোকে তুলে রেখে দিচ্ছি। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো পনিরের কিন্তু কালার চেঞ্জ হয়নি একটুও। এইবার ওই পনির ভাজা যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি পটলটা দিয়ে দিয়েছি। তো পটলটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, মানে পটলটাকে কিন্তু একটু ভেজে নেবো। তেলটা একদম খুব সামান্যই ছিল, দেখো আমি পটল দিয়ে নাড়াচাড়া করার পরে নিচে কিন্তু আর একদম তেল নেই। তো একদম তেল নেই, আমার তেল আর দেওয়ার দরকার নেই, এর মধ্যেই আমি একটু হালকা করে ভেজে নেবো। আর একটুখানি নুন দিয়ে দিয়েছি, তাহলে পটলের মধ্যে নুনটা ঢুকে যাবে ভাজতে ভাজতে, সেই জন্য। পটলটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আবার আমি কড়ার মধ্যে একটুখানি তেল দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে আমি সামান্য একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে ওর মধ্যে আমি আলু যেটা কেটে রেখে দিয়েছিলাম সেই আলুটা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে ভালো করে একটুখানি আলুটাকে ভেজে নেবো প্রথমে। তো আলুটা ভাজতে ভাজতে আমি এর মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি, তবে অল্পই দিয়েছি, কারণ নুন তো আমি আবার পরে দেবো, সেই জন্য আমি একদম অল্পই দিয়েছি। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আলুটাকে একটুখানি আমি ভেজে নেবো একটুখানি সময় নিয়ে। তো দেখো আলুটা কিন্তু ভাজতে ভাজতে কিন্তু বেশ সুন্দর একটা কালার চলে এসেছে। আর একটুখানি একটা সাইড করে হয়েছে, তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি সাইডগুলো, দিয়ে আর একটা সাইড যেটুকুনি বাকি আছে সেইটুকু আমি সুন্দর করে একটুখানি লালচে করে আলুটাকে ভেজে নেবো। তো দেখো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখে দিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট খানেকের জন্য, গ্যাসটা মিডিয়াম রেখে। তারপরে ঢাকাটা খুলে আমি টমেটোগুলো চেপে 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 একদম নরম করে নিচ্ছি, একদম যাতে মিশে যায় আলুর মশলার সাথে আর কি, সেই জন্য টমেটোটাকে বেশ ভালো করে আমি চেপে চেপে দিলাম। দিয়ে এর মধ্যে আমি হাফ টিস্পুন মতন আদা থেতো করে রেখে দিয়েছিলাম সেইটা দিলাম। দিয়ে তারপরে আবার ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপরে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো গুঁড়ো মশলার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো সবই দিয়েছি। শুধুমাত্র নর্মাল শুকনো লঙ্কার গুঁড়োটা হাফ টিস্পুন দিয়েছি, আর বাকি সব গুঁড়োগুলোই আমি 1 টিস্পুন করে দিয়েছি। দিয়ে এবারে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তবে যেহেতু তেলটা কম ছিল তাই আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে কষাচ্ছি। তো সমানে কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে, আর গ্যাসটা কিন্তু ওই মিডিয়ামেই রাখতে হবে। তো আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবারে আমি ওর মধ্যে ভাজা পটল যেটা তুলে রেখে দিয়েছিলাম তো সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার মশলার সাথে আলুর সাথে আমি পটলটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি, তাহলে মশলার যে টেস্টটা সেটাও পটলের ভেতরে ঢুকে যাবে। তো সেই জন্য আমি আবার একটুখানি জল দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষাচ্ছি আলু পটলের সাথে, যাতে কষানোটা খুব সুন্দর হয়। আর কষানো যত ভালো হবে রান্নাও ততই খেতে ভালো হয়, এটা তো সবাই জানোই। তো সে ভালোভাবে আমি সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
দেখো আলু পটলটাকে মশলার সাথে খুব ভালো করে কিন্তু আমার কষানো হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে গ্রেভির জন্য পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। তো ভালো করে জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তবে জলটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নেওয়ার পরে আর কি এখন মনে হচ্ছে একটু কম আছে জলটা, কারণ আলুটা সেদ্ধ হবে। আলুটা যেহেতু পিসগুলো বড় বড় আছে, আলুটা সেদ্ধ হতে হবে, সেই জন্য আমি জলটা একটু বেশি দিয়ে দিলাম। তো তারপরে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট 3 জন্য। আমার আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি ভাজা পনির যেটা করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে গ্রেভির মধ্যে পনিরটা খুব ভালো করে ডুবে যায়, তাহলে পনিরের মধ্যে গ্রেভির যে টেস্ট সেটা চলে যাবে। তো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এইবারে আমি ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দেওয়ার আগে আমি 1 চামচ একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু এটা নিরামিষ রান্না সেই জন্য আমি দিয়েছি, তোমরা যদি পছন্দ না করো তাহলে ওটা স্কিপ করে দিতে পারো। তবে নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। তো চিনিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট খানেকের জন্য। তো আমার গ্রেভিটা আরও একটু কমে গেছে, একদম যেটুকু দরকার আমার সে ততটুকুই আছে। তো নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন ঘি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঘি আর গরম মশলাটাকে মিশিয়ে নেব। নিয়ে আমি ঢাকা দিয়ে 1 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল আমার আলু পটল পনিরের নিরামিষ তরকারি, বা আলু পটল পনিরের ডালনাও বলতে পারো। খেতে কিন্তু খুব ভালো হয় এটা, আর রুটি, লুচি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথেই কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন